আজকে তোমাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সোমা রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো আজকে আমি চিকেন কষা বানাবো, তো এর জন্য আমি এখানে মাংস নিয়ে নিয়েছি। তো এতে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি 2 চামচ, ঝালের গুঁড়ো দিয়েছি। এবারে এতে আমি একটু আদা দিয়ে দেব। এতে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এতে আদা দিয়ে দেব। এতে 2-3টে তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে আমি এবারে মাখিয়ে নেব হাত দিয়ে। দেখো মাংসগুলো আমার সব মাখানো হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়েছি, দিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে, তাতে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে আদা বাটা দিলাম, রসুন বাটা দেব, এতে আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিয়েছি, সব কিছু দেওয়া হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা লাল করে ভালো করে ভেজে নেব, নিয়ে এতে আমি চিকেনগুলো দিয়ে দেব। দেখো এখানে আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবারে আমি চিকেনগুলো দিয়ে দেব। দেখো আমার মশলা টশলা দিয়ে মাখানো ছিল চিকেনগুলো, আমি এতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো এখানে আমি মাংসগুলো দেওয়া হয়ে গেছে, তো এবার আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, হচ্ছে এখানে। দেখো আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখানে একটু হলুদ দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। কত সুন্দর একটা কালার এসছে দেখো। তোমরাও কিন্তু বাড়িতে একবার চেষ্টা করবে আমার মতন করে খাবার তৈরি করার। এইরকমভাবে চিকেন কষা তৈরি করলে আর কিচ্ছু লাগবে না, খুব সুন্দর লাগবে খেতে। তোমরা পারলে একবার চেষ্টা করবে। দেখো চিকেন কষাগুলো কি সুন্দর হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার এসে গেছে।
এতে একটু আমি লবণ দিয়ে দেব। দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার মতন করে তোমরাও বাড়িতে একবার চেষ্টা করবে। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এতে আমি একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এগুলো ফুটবে। তোমরা পারলে এতে আলু অ্যাড করতে পারো, আবার নাও করতে পারো, কোনো অসুবিধা হবে না। এবার এটা ভালো করে ফুটছে। দেখো কি সুন্দর ফুটছে, খুবই সুন্দর দেখতে লেগেছে, কিন্তু কালারটা দেখো ফাটাফাটি লেগেছে। এখানে প্রায় আমার হয়ে এসছে, তো এতে আমি একটু গরম মশলা অ্যাড করে দেব। আমার এটা হয়ে গেছে, চিকেন কষা হয়ে গেছে প্রায়। আমি এটাকে এবারে নামিয়ে নেব। আমার নামানো হয়ে গেছে, তো আমি নামিয়ে রেখে দিয়েছি। দেখো খুব সুন্দর একটা ফ্লেভার এসছে। তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, আমার নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও প্লিজ। টাটা।